আপনার খেজুর গাছে যে ছবড়া হয় ওই ছবড়ার বালিশ দিয়েছিল একটা, দ্বিতীয় নাম্বার একটা ওই খেজুর গাছের ছবড়ার একটা গদি দিয়েছিল, তাহলে কটা হলো? দুটা। আর একটা দিয়েছিল জাতা, জাতা যে জাতাতে গম পিসানো হয়, তাহলে কটা হলো? তিনটা। একটা দিয়েছিল বাবাজি দড়ির খাট, এটা আগুতে কিন্তু ব্যবহার হতো, দড়ির খাট, তাহলে কটা হলো? চারটা হলো। 5 নাম্বার হলো বাবাজি একটা লটা মানে বদনা, তাহলে কটা হলো? 5টা। 6 নাম্বার হলো মুসাল্লা, আজকের কোন বাপেরা দিয়েছে বিটিকে যে বিটি দিতে মুসাখা মুসাল্লা একটা লোটালে, এটা মুসাল্লা কি কিসের লেগে নমাতে, কোন মতো নমাজি পড়ে তোর বাপ দিবে কি করে নাকি বলছে? আজ পর্যন্ত যেটা বিয়ে আমি দেখেছি বা পড়ালছি বাবা যে মুসলমান, কোন জায়গাতে দেখলাম না যে বাপেরাকে বাপ যে বিটিকে বলে বিটি এই যায় নামাজ ডাললে আর যে শ্বশুর বাড়িতে একটু নামাজটা পড়িস, বাপই তো নামাজ পড়ে বিটিকে কি বলবে নাকি বলছে? বাবা যে মুসলমান, তাহলে কটা হলো? এই 7টা হলো। 6টা হলো। 1 নাম্বার হচ্ছে বালিশ, 2 নাম্বার হচ্ছে কি গাদ্দি যাকে বলা হয়, 3 নাম্বার হচ্ছে একটা দড়ির খাট, 4 নাম্বার হচ্ছে জাতা, 5 নাম্বার হচ্ছে লোটা, আর 6 নাম্বার হচ্ছে কি গো যাই নামাজ। 7 নাম্বার হচ্ছে একটা ইন্দারা, হযরত আলীকে বলেছিল আলী আমার বিটি কিন্তু বাড়ি থেকে বের হবে না, বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিব, ওই ইন্দারা থেকে পানি তুলে তুলে খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7টা। 8 নাম্বার হচ্ছে আমার নবীজি বলতে বিটি ফাতেমা আমি তোমাকে একটা চাদর দিলাম, তো চাদরটা একটা না দুটো না বাবা 7টা পট্টি মারা ছিল। কটা ছিল বাবা? 7টা পট্টি মারা ছিল। বিটি এই চাদরটা নাও, কোন জায়গা বেরোলে শরীরে হাত পাটাকে ঢেকে বাড়ায়ও, তাহলে কটা হলো? 8টা। 9 নম্বর হচ্ছে বিটি আমার তরফ থেকে আদেশ, এইটাও তোমাকে দিয়েছি যে কোনদিন নামাজ কাজা করবে না। 9 নম্বর কোনদিন নামাজ কাজা করবে না। 10 নম্বর স্বামীর খিদমত করবে, জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 10 খানা এই জিনিসগুলো আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা বলতে গো বিটি ফাতেমা তুমি তো এখন যাচ্ছো শ্বশুর বাড়ি, যত যা জিনিস দিয়েছে সব শ্বশুর বাড়িতে নিয়ে যাও। বাবা যে মুসলমান, জাতাটা ভারী না পাতলা? কি গো জাতা ভারী না পাতলা? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি আমি জাতাটা নিয়ে যাব ফাতেমা, মা ফাতেমার বাড়িতে পাতায় করে পৌঁছে দেব। হযরত ওমর ফারুক বলতে না আমি পৌঁছাবো, হযরত আবু বকর সিদ্দিক বলছে না আমি পৌঁছাবো। আমার নবী মুস্তাফা ফয়সালা করে দিলে বলো গো আবু বকর ও গো ওমর ফারুক তোমরা দুজনাতে জাতা নিয়ে যাবো, অর্ধেক অর্ধেক আস্তা নিয়ে যাবো, নিশ্চয় জাতাগুলো বাড়িতে পৌঁছায়া দেব। আবার নবীজি বলছো গো আমার সাহাবীরা তোমরা জাতা কেন নিয়ে যেতে চাইছো বলো না বলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো হুজুর আমরা জাতা নিয়ে যেতে চাই এই কারণের জন্য আমরা মা ফাতেমার বাড়িতে কষ্ট করে আমরা বইয়ে দেব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ গো আমরা মা ফাতেমার বাড়িতে সব জিনিস বইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সামানি কেরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়ি চলে আসলেন বাবা, বাড়িতে একটা ছোট বাড়ি, হযরত আলী কি করলেন চারি সাইডে বাবা ঘেরাও করে নিলেন। ঘেরাও করে নেওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার বিবি ফাতেমা তবে শুনে নাও শুনে নাও আমি তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? বলে আমার যেটুকু ঘর আছে ওই ঘরে তোমাকে থাকতে হবে, স্বামীকে দুঃখ কষ্ট নিবেন নাও। স্বামীর খিদমত করাই মানে আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন স্বামীকে খুশি করা মানে
আল্লাহকে খুশি রাখা। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে দিন যায় রাত আছে বেরাদার, ওই বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে চুলহা জ্বলে নাই। কদিন ধরে? 3 দিন ধরে চুলা জ্বলে না। আচ্ছা, নতুন বউ গিয়ে 3 দিন ধরে চুলা না জ্বলে, আচ্ছা বলো কোন বৌমা থাকবে বাড়িতে? জি, অমনি বাড়িতে ফোন করে, হ্যালো আব্বা। বলে কি হলো বেটি? বলে তোমার জামাই তো আমাকে নিয়ে আসার পরে 3 দিন ধরে অভ্যাস করে রেখে দিয়েছে, 2টি খানা খেতে পায় না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি তো তোমাকে 3টা কথা বলেছি, এই 3টা কথা মন দিয়ে মেনে চলবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনি মদিনার বাজারে যান, কিছু টাকা আপনার রোজগার করে টাকা নিয়ে এসে কোন জিনিস কিনে নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 1 পা 2 পা করে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি সারাদিন মানে কাজ পেলেন না। বাবা সন্ধ্যা বেলাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। মা ফাতেমা বলতেছ, গো আমার স্বামী, আপনি কি আমার জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? বাবা হযরত আলী চোখের পানি ফেলে বলছ, গো বিবি খাতুনে জান্নাত, আজকে মদিনার বাজারেতে গেলাম, বাজারে যাওয়ার পরে আমি কোন রকমের খাবার নিয়ে আসতে পারলাম না। এত সারা দিন মানে আমি খোঁজ করলাম, কোন মতে আমি খাবার পেলাম না। মা ফাতেমা বলছে, স্বামী গো, দুঃখ নিবেন না, কষ্ট নেবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা সবজি নিয়ে আসে। এরম ছিল মা ফাতেমা। এখনকার যদি কোন স্বামী যদি 2 মাস বাড়িতে থাকে, তাহলে বিবির মাথা গরম হয় কি গো? গরম হয় না? গরম হয়। আরে তুমি কবে কাজে যাবে? 1 মাস ধরে খাইলে পরে হবে, যাও কাজে যাও, বলে কি বলে না? কিন্তু বাবারা, মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ নিবেন না, আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দেন, আর বিক্রি করার পরে আপনি কিছুটা জবের আটা নিয়ে আসবেন এবং কিছুটা নিয়ে আসবেন সবাদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো আমার বিবি ফাতেমা, তোমার গায়ের চাদর কেন আমি বিক্রি করতে যাব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনি শুনে নেন তাড়াতাড়ি, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখা। আপনি ছিলেন ওখানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো নাই তো ওখানে? হ্যাঁ, আপনি কি কাজ করেন? এখানে একটু সামনে আসেন, মুসাফা করব। আসেন বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা। আরে বাবার গা গরম কত গো? হ্যাঁ, আবার আপনার মুখখান দেখে লাগছে আর মনে হচ্ছে বড় লোক আছে না? আচ্ছা, সব মিলে 5,000 দিলেন, আল্লাহ দিবে, আল্লাহতে দিবে। শুনুন, আসেন মুসাফা করেন, আর একটা হাত লাগান। এখন দড়ি লেছেন, বাইরে থেকে দেন হাত খান। 500? আচ্ছা ঠিক আছে বাবা, জোর করে বেশি করে দান, যেটা দিবে সেটাই লাভ, নাকি বলছেন? 1000 2000 নামটা কি বলেন? মোহাম্মদ কালু শেখ তিনি দিয়েছেন 3000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মোহাম্মদ কালু শেখ দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 3000, আল্লাহ গো মোহাম্মদ কালু শেখকে জান্নাতি বানায়ানি। বাবাতে মুসলমান ভাইরাও, তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, আল্লাহ গো বালা মুসিবতকে দূর করে দিন, আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়ায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি
এগিয়ে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদর ইসলাম স্বামীকে বলে, স্বামী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীকে খুশি করা মানে আল্লাহ ফেরেশতাকে খুশি রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করলেন? চাদরটা নিয়ে বাবা আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে এক ইহুদি বাবা মা ফাতেমার চাদরটা কিনেছে। ও মা কালা, মা ফাতেমার চাদর হলো আলাদা, আর আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদরটাই ঢাকা হতো, আর আমাদের ঘরে মা বোনদের এমন চাদর পিঠ ঢাকা হতো বাবাজি, আপনার হাঁটু বেরিয়ে যায়, হাঁটু ঢাকাতে পিঠ বেরিয়ে যায়, হয় কি হয় না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরাম, ও গো আমার মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চাদরটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা ইহুদি আপনার চাদরটা কিনে নিয়ে বাড়িতে গেছে। বাবা হযরত আলী চাদর বিক্রি করে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম কিছুটা জবের আটা সবজি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে গিয়া বলতেছে, বলো গো আমার বিবি ফাতেমা, তবে শুনো গো শুনো, আমি তো জবের আটা নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি। ও বিবি তাড়াতাড়ি করে রুটি বানাও, সবজি বানাও, আমরা খাওয়া দাওয়া করার পরে স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রুটি তৈয়ার করলেন এবং বাবা সবজি রান্না করলেন। করার পরে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পরে বাবা জননী তাহাজ্জুদের নামাজটা আদায় করতেছে। আর যে ইহুদি রহমত আলী দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তার বাড়িতে আরো রহমত দান করো, জোর কান আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে যে ইহুদিটা চাদর কিনে নিয়ে বাড়িতে গেছে, বাবা ইহুদিটা একটা ঘরের ভিতরে চাদরটা রেখেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম গভীর 12টা যখন বেজে গেল, বেরাদার ইহুদির ঘরে কিসের যেন আলা চমকাতেছে। এদিকে ইহুদির বিবি বলতেছে, আমার স্বামী ওই ঘরের ভিতরে কি আছে গো? ওই ঘরের ভিতরে তো কোনো হরকের আলা নাই, ডিবির আলা নাই, হাজাকার আলা নয়, ওই ঘরে কি বলুন না, বলুন না। এদিকে ইহুদি বলছে, বেবি রে, তবে শুনে নাও, শুনে নাও, তুমিও যেখানে আমিও সেখানে, তবে চলো যাই ঘরখানা দেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম যখন স্বামী স্ত্রীতে ঘরখানা দেখতে এসেছি, আসার পরে দরওয়াজা খুলেছে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে বাবা নূর প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমার চাদরে নূর প্রকাশিত হয়েছে রে বাবা। এদিকে ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদরটা কোথা থেকে নিয়ে আসলেন? ইহুদি বলছে, বিবি রে, আজকে আলী আমার কাছে বিক্রি করেছে, চাদরটা নিয়ে এসে ঘরে রেখেছিলাম। বাবা ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদরের সম্মান হলো আলাদা, আমরা সম্মান করতে পারবো না, তাড়াতাড়ি করো, চলো। যাওয়ার পরে মা ফাতেমাকে চাদরটা ঘোরায়া দে, আমরা চাদরের সম্মান দিতে পারবো না, তাড়াতাড়ি করে নিয়ে চলো, নিয়ে চলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও গভীর রাত্রিতে ইহুদি আর ইহুদির বিবি টুক 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 করে বাবা হযরত আলী বাড়িতে গেলেন। দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হযরত আলী দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পরে বলতেছে, কি গো ভাই, এত রাত্রে আমার বাড়িতে কেন? ইহুদিটা বলছে, আলী গো, তোমার চাদর ঘুরায়া নাও। হযরত আলী চোখের পানি ফেলায়া বলতেছে, বলো ভাই, আমি তোমার চাদর ঘুরাইয়া নিতে পারবো না, আমি যে টাকা দিয়ে
কিনে নিয়েছিলে, তুমি তোমার চাদরটা আমি নিয়েছিলাম, তোমার চাদরটা দিয়ে আমার চাদরটা দিয়ে আমি টাকাটা নিয়েছিলাম, কিন্তু এই চাদর আমি নিতে পারবো না, এই কারণে যে টাকাটা দিয়ে সবজি এবং আটা কিনেছি টাকা নাই, পয়সা নাই। বাবা ইহুদিটা বলছে, বলে আলী গো এই চাদরটা তাড়াতাড়ি করে নিয়ে নাও, তোমাকে একটা টাকা লাগবে না। বাবাজি মুসলমান ভাইরা, সকাল হলো, ইহুদি আর ইহুদির বিবি কে নবী মুস্তাফাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়ানি, মুসলমান বানিয়ে নিন। বাবা যে মুসলমান শোনা মানিক, আমার নবী বলছে, ইহুদি কি ব্যাপার হঠাৎ করে কলমা পড়ার জন্য এসছো? মানে ইহুদিটা বলতেছে, বলে হুজুর গো আপনার বেটি ফাতেমার চাদর আমি কিনেছিলাম, বাটে নিয়ে গেছিলাম, গভীর রাত্রিতে দেখি মা ফাতেমার চাদর নূর প্রকাশিত হয়েছে, তাইলে মা ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে গো নবী, তাইলে আপনি কতই না নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো নবীজি তাই আপনার কাছে এসেছে, আমাদের স্বামী স্ত্রীকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আপনার মুসলমান বানায় নিন। এদিকে বেরাদার ও সোনা মানিকেরা, ওগো মা কালা শুনে যান, মারাতের বেলা গো মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী ছিলেন, এরকম মা ফাতেমার মতো দুনিয়াতে কেউ সুন্দরী নারী নাই। এত সুন্দর চেহারা দিয়েছিলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর ওর জন্য তো মা ফাতেমাকে সমস্ত নারীদের সর্দার বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে সংসার চলে। একদিন মা ফাতেমা বলছে, স্বামী গো আমার আব্বাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছে, একটু যাবো। হযরত আলী বলতেছে, বলো বিবি গো কেন যাবে না, যাও তোমাকে পাঠাইয়া দিলাম, যাও কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর এখনকার কিছু বাবা স্বামী আছে, কোনো যদি বিবি বলে স্বামী গো একটু মার বাড়িতে ঘুরে যা, তোর মা বাড়িতে ধমক মেরে উড়ে দেয়। কিন্তু ভাই যে সমস্ত যারা নতুন বউ আসে, বাপ মার জন্য মন খারাপ করে কি করে না? কি গো করে। কিন্তু ভাই কোনো বৌমা যদি বলে যে স্বামী গো আমি মার বাড়ি যাবো, তো তাকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে দিবেন না এই কারণে, এবং কিছু কিছু মহিলাদেরকেও এমন এমন জায়গাতে ঘুরতে নিয়ে যান, ঘুরতে নিয়ে যাওয়াটাও হচ্ছে একটা সুন্নাত, এবং ঘুরতে যাওয়াটাও হচ্ছে একটা মুসাফির, ঘুরতে যাওয়াটাও হচ্ছে একটা ইবাদত। কোন স্ত্রী যদি বলে স্বামী অমুক জায়গা ঘুরতে যাবো, যদি না নিয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে নারাজ হবে। বিবি যেখানে, তাই বলে বিবি যদি বলে যে স্বামী গো আমাকে ওই সিনেমার হলটা নিয়ে চলেন, তো নাকি বলছে সিনেমার হলটা নাই, ঘুরতে আশ্চর্য জিনিস দেখতে। যেরকম বাবাজি আমরা যে আপনাদের এখানে এসেছি বাবা, আমরা 3 দিনকার মুসাফির। এই মুসাফিরের জন্য বাবাজি 2 ওয়াক্ত নামাজ, কাসরার নামাজ, 2 রাকাতের বেশি আমরা নামাজ পড়বো না। যদি জোহরে 4 রাকাত হয় তো আমাদেরকে 2 রাকাত পড়তে হবে। যদি 4 রাকাত পড়ি তো আমার গুনাহ হবে, বুঝেছেন? তো বাবাজি মুসলমান সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই খাতুনে জান্নাত তোমার আব্বাকে দেখার জন্য মন ছটফট করছে। হযরত আলীও বলতেছে, বলে এই ফাতেমা যাও তোমার আব্বা জানকে একটু দেখে এসো। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি
পর্দা করে বাবা টুকটো টুকটো করে আমার নবীজির কাছে আসতেছে বাবা আমার নবী মুস্তাফার চোখ আপনার চেহারা মোবারক দিকে তাকিয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজির চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে কান্না করে বলতেছে বলো গো আমার আব্বাজান আপনাকে আমি দেখতে পাই না বলে কতটা আমার কষ্ট হয় আমার নবীজি মাথার পাগড়ি মোবারকটা খুলে বাবা খাতুনে জান্নাতকে আপনার পাগড়ির উপরে বসায় দিয়েছে আমার নবীজি মা ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ অনেকে সাহাবীরা বলছো গো নবীজি যখন মা ফাতেমার বিবাহ হয়েছিল না আপনি ফজরের সময়তে প্রত্যেকদিন মা ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেন এর কারণটা কি নবী গো জানতে পারলাম না বুঝতে পারলাম না আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা গো আমার বিটি ফাতেমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখি এই কারণে জন্য আমার বিটি ফাতেমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও ওগো আব্বাজান 500 দিনের জন্য আপনার বাড়িতে এসেছে গব্ব আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তোমার স্বামীকে তো জানিয়ে এসেছো আমার জামাই আলীকে জানাই এসেছো আমার মা ফাতেমা বলছো গো আব্বাজান স্বামী যদি না আসতে দেয় আমি আসবো কেমন করে বেরাদর ইসলাম মাদের সামানিকেরাম হে সোনা মানিকেরও একদিন দুদিন বাবা আপনার কিরানা বিজির বাড়িতে থাকলেন থাকার পরে মা ফাতেমার কিছু বান্ধবী ছিল ওই বান্ধবীদের বিবাহ লেগেছে এদিকে বান্ধবীরা বলতেছে চলো চলো যাই মা ফাতেমাকে আমরা দাওয়াত করব আর মা ফাতেমা তিনি ছেঁড়া কাপড় পরে পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে আমরা তাকে অপমান করে বাড়ি পাঠাবো এটা হচ্ছে ইহুদি মেয়েদের ছলনা বেরাদর ইসলাম মাদান সামানিকরাম ইহুদি মেয়েগুলো আমার নবীজির কাছে এসেছে নবীকে বলছো গো নবীজি আপনার বিটি ফাতেমা শ্বশুর বাড়ি থেকে এসেছে নাকি তখন বলতেছে বলাও যাও ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে আমার বিটি ফাতেমা ইবাদত করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম ইহুদি নারীরা মা ফাতেমার কাছে গিয়ে বলতেছে হে বান্ধবী ফাতেমা আমার বিয়ে লাগেছে তোমাকে কাল সকালবেলা আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে তোমার জিয়াফত থাকলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও বোনেরা তোমরা একটু দাঁড়িয়ে যাও আমার আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে তো যাব নাইলে আমি যেতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আসলেন আসার পরে বেরাদর ইসলাম বলতেছে গো আব্বা হুজুর আমার কিছু বান্ধবীরা এসেছে তার বিয়েতে দাওয়াত করতে যাচ্ছে আব্বা আমি দাওয়াতটা কবুল করব কি করব না আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বিটি দাওয়াত কবুল করে নাও এ বিটি দাওয়াত কবুল করে নাও বাবাজি মুসলমান আপনারা হয়তো বলবেন গো মাওলানা সাহেব মা ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেল কেন সব বাবা বুঝতে পারবেন কিসের জন্য দাওয়াত খেতে গেছিল বেরাদর ইসলাম মাদের সামানিকরাম আমার নবীজি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা দাওয়াতটা কবুল করে নাও কবুল করে নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলছো গো বোন ঠিক আছে আমি কাল সকালবেলাতে তোমাদের বাড়ি দাওয়াত খেতে যাব এদিকে আপনার ইহুদি নারীরা বাড়ি থেকে বিদায় নিল ইহুদি নারীরা মনে মনে চিন্তা করছে মা ফাতেমার বাড়িতে তো দামি দামি শাড়ি নাই কাপড় নাই ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আমরা তাকে অপমান করব এটা হলো ইহুদি মেয়েদের চলনা এদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন আল্লাহর কাছে দোয়া করতেছে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে পর বাবাজি
গো ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করে। ও মা কালা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমাকে জান্নাতি পোশাক দেন, জান্নাতি পোশাক পরে আমি ওই ইহুদিদের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জগমা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো আর জান্নাত থেকে মা ফাতেমাকে পোশাক দিয়েছো। মা ফাতেমাকে পোশাক দিয়েছে। জিবরিল আমিন কি করলেন? মানুষ রূপ ধারণ করলেন, করার পরে বেরাদার কি করলেন? জান্নাতি পোশাক নিয়ে আমার নবীর হাতে দিলেন, হাত মুবারকও দিলেন। দেওয়ার পরে বেরাদার আমার নবীজি ফজরের নামাজের পর টুক টুক করে মা ফাতেমার কাছে গেল, বলে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, দেখো দেখো দেখো, এই দেখো পোশাক নাও, তুমি আজকে বান্ধবের বাড়ি খাবা, দাওয়াত খেতে যাবো। বেরাদার ইসলাম মাদের সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো আব্বাজান আপনি কি আমার জন্য আগে থেকে জামা বানিয়ে দিয়েছেন নাকি? আমার নবী বলতেছে, বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক নয় গো বিটি, এ পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরিধান করলেন রে বাপ। জান্নাতি পোশাক পরিধান করার পরে বেরাদার ইসলাম মাদের সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি থেকে বিদায় হবে। আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা তোমার শরীরের উপরে চাদরটা লাগায়া লাও। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? ঘরের ভিতরে গেলেন, যে বাবা চাদরে 7টা পট্টি মারা ছিল, ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে বাবা ঢেকে ঢেকে নিয়ে বাবা ইহুদির বাড়িতে চলতে লাগলো। চলতে চলতে ইহুদি নারী গেল অপেক্ষা দাঁড়িয়ে আছে, কখন আসবে ফাতেমা আর তাকে কখন অপমান করব। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে যখন পৌঁছে গেল, ইহুদির নারীরা বলছে, ও ফাতেমা এত লেট কেন গো? বলে একটু লেট হয়ে গেল। বলে তাই নাকি? বলল হ্যাঁ। তবে মা ফাতেমা বলছে, গো বোন যদি আমাকে বসতে দাও, একটা আমাকে পার্সোনাল ঘর দিয়ে দাও। পার্সোনাল ঘর দেওয়ালো। সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে রে মা। সমস্ত ইহুদি নারীরা বলতে চায়, ফাতেমা তোমার কি জীবন নতুন জামা কাপড় মেলে না? তুমি শুধু ছেঁড়া ছেঁড়া জিনিস পরে আমাদের বাড়িতে দাওয়াত করতে এসেছো। এ ফাতেমা তুমি তো জানো আমাদের বাড়িতে যোগ্য বিজ্ঞ বড় বড় মানুষেরা আছে দাওয়াত খেতে, আর তুমি ছিঁড়া ছিঁড়া জিনিস পরে আমাদের বাড়িতে চলে এসেছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন? চাদরটা বাবা শরীর থেকে নামায়া দিয়েছে। মা ফাতেমার চাদর আপনার যখন নামায়া দেওয়া বাবাজি, ওই ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইহুদি নারীরা বলছো, গো ফাতেমা এত সুন্দর পোশাক পেলেতে কোথা থেকে? বলো না বলো না। মা ফাতেমা বলতেছে, তোমরা এটা দুনিয়ার পোশাক পাবে না, পাবে না। ইহুদি নারীরা বলছে, ফাতেমা তুমি তো একবার মার্কেটের নাম বলো, কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো। যদি 1 লাখ 2 লাখ 3 লাখ যদি হয় তবু ওই কাপড় কিনবো, পোশাক কিনবো। আবার মা ফাতেমা বলতেছে, এই ইহুদি নারীরা এই পোশাক মদিনার বাজারও পাবে না, মক্কার বাজারও পাবে না, তোমরা কিনা আপনার কিনা কপাসরও পাবে না, এবং কিনা পাকিস্তান থেকে পাবে না, কোন জায়গাতে পাবে না, পাবে না। তাহলে কোন জায়গাতে পাবো বলে দাও, বলে দাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো ইহুদি নারীরা, তোমরা যদি এই জান্নাতি পোশাক পেতে চাও, তোমাদেরকে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথের পথিক হতে হবে। এটাই হলো আমার মার্কেট যাওয়ার রাস্তা। ইহুদি নারীরা বলতেছে, বলো গো ফাতেমা একবার মার্কেটের নামটা বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো নারীরা, আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। মার্কেটের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আমাকে এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো পোশাক নাই, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবিন। বাবাজি মুসলমান ভাইয়েরো, হে সোনামানিকেরো, ওগো আমার মা কালারো, এইদিকে ইহুদি নারীরা বলতে, বলা গো ফাতেমা আমরা এই শাড়ি এই পোশাক আমরা নিতে চাই, নিতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বোনেরো, তোমরা শুনে নাও, এই পোশাক যদি নিতে যাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার 440টা বাবাজি আপনার কিনো মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছিল। আবার কোন কিতাবে বলতেছে, বলে না 70টা মহিলাকে মুসলমান বানিয়েছিল। 70টা হোক আর 440টা হোক রে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবা আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, আজকে ইহুদি তোমার বান্ধবের বাড়িতে যে কেমন মজা পেয়েছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা জান এমন মজা কোনদিন পায় না। ওগো আব্বা জান, আমার কাছে অনেক ইহুদি আমার বান্ধবীরা তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলছে, বিটি ফাতেমা, আমি তার জন্য তোমাকে আমি দাওয়াতে পাঠিয়েছিলাম। আমার বিটিকে যদি পাঠাই হয়তো নারীরা কলমা পড়ে মুসলমান হবে। এ বিটি ফাতেমা, আমি তাই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম, তারই জন্য তোমাকে আমি কবুল করতে বলেছিলাম। বাবা যে মুসলমান সোনামানিক যখন এই কথা বললেন, বলার পরে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আব্বা জান, আব্বা জান এখন তো আমি তো এসেছি আপনার বাড়িতে, তবে আমার স্বামী কি করছে না করছে আমি আজকে যাব। আমার স্বামীর জন্য মনটা যেন কেমন কেমন করছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে, স্বামীকে দুঃখ দিলে নামাজ হবে না গো, স্বামীকে কষ্ট দিলে রোজা হবে না। আরে স্বামী হলো গলার আরে তোমার হলো সবচেয়ে আসলটা। স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে ভালো না বাসলে পরে জান্নাত পাবে না গো, স্বামীকে ভালো না বাসলে জান্নাত পাবে না। আর স্বামী হলো জীবন সঙ্গিনী, তোমার সব থেকে হবে দামি। স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে দুঃখ দিলে জান্নাত পাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবা বাড়িতে পৌঁছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ও বিবি খাতুন জান্নাত, তোমার আব্বার বাড়ি কি বেড়ানো হয়ে গেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো স্বামী গো, হ্যাঁ আপনার জন্য আমার মনটা খারাপ করতেছিল, আমি তার জন্য আমি চলে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি,
বিবি তুমি বাড়িতে নাও, আমার কত কষ্ট হয়েছে তুমি কি জানো নাকি? আমি তো খাবার তৈয়ার করতে গিয়ে আমার হাতে তালুগুলো পড়ে গেছে। আমার বিবি দেখো 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 কালো হয়ে গেছে। বেরাদর ইসলাম মাদাসামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর হাতে বাবা একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে বলছে, স্বামী গো যদি কষ্ট দুঃখ পেয়ে থাকে ক্ষমা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো গো আমার বিবি, কষ্ট দুঃখ কিছু নাই। ও গো বিবি খাতুনে জান্নাত, তোমাকে যদি একবার না দেখতে পাই আমি আলী আমিও থাকতে পারি না। এটাই হলো বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এটা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মোহাব্বত। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকের আসুন, এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বাবা যদি বলতে যায় তো বাবাজি 5 দিন 7 দিন বলো আপনার মা ফাতেমার জীবনী ফুরাবে না। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এইরকম ভাবে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে বাবাজি ঘর সংসার হয়। ঘর সংসার হতে হতে মা ফাতেমার গর্ভেতে বাবাজি সন্তান আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সন্তান? ইমাম হাসান, ইমাম হুসাইন। আপনার রমজান মাসে 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করার পরে আমার নবীজির কানে খবর গেছে আমার নামাজে রাসূল জন্ম নিয়েছে। দেখি তো আমার বিটি কি নাম রেখেছে, একবার জেনে আসি। কিন্তু আদি কিন্তু বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কিন্তু আগে এই নামটা রাখা হয়নি। রাখা হয়েছিল কি জানতে রাজি আছেন? জি একে একে জানবেন, একটা হাত তুলে দেখান। ভয়ে হাত তুলছে না, হাত তুলে বিপদ নাকি গো? হাত তুললে বিপদ নাকি বাবা? চলুন তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে বাবাজি বসে আছে। নবী আমার এক পা দুপা করে বলছে, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কি বাবার গো তোমার সন্তানের কি নাম রাখনি? মা ফাতেমা বলতেছে, বলে আব্বাজান, ও আব্বাজান, এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে আমার বেটাদের। আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে? নানা কে? তো বলেন না গো। আরে মুসলমান ঘরে জন্ম হয়েছে, নবীর না ইমাম হুসাইনের নানা কে, তাই বলে বলতে লেট করছে।